আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? সকালবেলা আমাদের খেতে এসে দেখি একটা গাছে কলা হয়েছে, কলাগুলো পেকে লাল হয়ে আছে। তো এখন কলাগুলো কাটার জন্য বাসা থেকে দা আনতে হবে। দেখি যে কলাগুলো কাটতে হবে। দাটা পেয়েছি, তা ধার নেই, তাও দেখি কি অবস্থা হয়। তো এখানে অনেক জঙ্গল হয়ে আছে, বন জঙ্গল হয়ে আছে এবং গাছটাও খুব আপনার দূরের, কলা কানটা অনেক উঁচুই। কীভাবে বুঝে পাচ্ছি না। দেখি কলা গাছের গোড়ায় গিয়ে একটা কোপ দিয়ে দেখি, তাহলে হয়তো বা গাছটা পড়ে যাবে। পড়ে গেল, ইয়েস ইয়েস, পড়ে গিয়েছে। কলার কানটা একেবারে ঝোপের ভিতর ঢুকে গেছে। এখান থেকে যে কীভাবে বের করবো বুঝে পাচ্ছি না। দেখি তারপরও এখান থেকে কেটে কুটে বের করতে হবে, আমার কলাটাই নষ্ট হয়ে যাবে। সে কী অবস্থা দেখি। দেখি কানটাকে কাটে, এখান থেকে কেটে নিই। অনেক শক্ত, কাটছে। যাক, এখন টেনে বের করার পালা। কলাটা পুরো সেই পুরো পেকে লাল হয়ে গেছে, পুরো এক ফেনার বেশি পেকে গিয়েছে। আগে খেয়ে নিই, লোভ সামলাতে পারছি না, আগে খেয়ে নিই। ধরার সাথে সাথে হাতে চলে আসছে, পুরো পেকে একেবারে সেই। ওয়াও, দারুণ! আপনারা তো খাবেন নাকি গাইস? খেলে অবশ্যই কমেন্টে নক করতে পারেন। কলাটা দেখে কিন্তু সেই লাগছে, গাছ পাকা কলা, প্রাকৃতিক কোনো সার ফলমালিন ছাড়াই গাছ পাকা কলা, খেতে অসাধারণ। তো কলাটা অনেক মিষ্টি ছিল। ও বা, ওয়াও, অসাধারণ অসাধারণ। আপনারা কেউ লোভ দিয়েন না। আমাদের বিচিও আছে, আবার একটা বিচিও পেলাম। আসলে এটা কি কলা? এটা সম্ভবত জিন কলা। কলায় বিচিও আছে একটা দুটো। জাতটা অবশ্যই মেলাটা ভালো না, তারপর অনেক মিষ্টি আছে। গাছ পাকা কলা তো সেই স্বাদ, সেই অসাধারণ অসাধারণ। যাই হোক, এবার বাসায় নিয়ে যাই। সকালবেলা খালি পেটে আর খাওয়া যাবে না, এখন বাসায় নিয়ে যাই, বাকিগুলো বাসার লোকদের জন্য। তো সবাইকে ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য। তো ভিডিওটা কেমন হয়েছে, গাছ পাকা কলা, দেশি কলা কেমন হয়েছে, ভিডিওটা অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।